আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো। আর এই ফুলকপির পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আপনারা বিকেলের নাস্তা হিসাবে এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন এই পাকোড়াগুলো বানানোর জন্য। দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি চুলার উপর বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ। আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই ফুলকপিগুলো আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। আমি ফুলকপিগুলো পানিতে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট বয়েল করে নেব। আপনারাও এভাবে 2 থেকে 3 মিনিট বয়েল করে নেবেন। এতে করে যখন পাকোড়াগুলো বানাবেন দেখবেন ভিতরে খুব ভালোভাবে কুক হবে আর খেতেও ভালো লাগবে। খুব বেশিক্ষণ ধরে এই ফুলকপিগুলো বয়েল করতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে, তখন পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ছিদ্রযুক্ত স্ট্রেনারে ফুলকপিগুলো ঢেলে নিলাম। এতে করে এই ফুলকপি থেকে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এখন আমি একটা সাইডে রেখে ফুলকপির পাকোড়া বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ বেসন, সাথে দিচ্ছি আধা কাপ ময়দা, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা বাটা। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এই সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি। আমি হাতের সাহায্যে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। খুব ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারের ভিতরে কোনো রকম যাতে করে দলা দলা না থাকে বা গুটি গুটি না থাকে। আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ পানি লেগেছে। ব্যাটারটা রেডি করে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে ফুলকপিগুলো দিয়ে দিব। আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখানে এই ব্যাটারের ভিতরে দেখতেই পাচ্ছেন আমি 1 টুকরো ফুলকপি দিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে তারপর পাকোড়াগুলো উল্টিয়ে দিতে হবে। আর এই পাকোড়াগুলো ভাজার সময় চুলাটাকে মাঝারি আঁচে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপর এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন লাল লাল হয়ে গেছে তখনই এই পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই রেসিপিটা দেখার পর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে পাকোড়াগুলো খেতে কেমন লাগলো।
এতক্ষণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।